হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশটি নিয়ে কথা বলতে পারবো সেটা হলো এস্তোনিয়া। আর এস্তোনিয়া কিন্তু ভিসার হার সবচেয়ে বেশি, 97%। আপনার আর ওয়ার্ক পারমিট ভিসা কখনো ভিসা রিজেক্ট হয় না। তো আমি এমন একটি এজেন্সির নাম দেবো আজকে, যারা রেস্টুরেন্টে কাজ করতে যেতে চান তাদের জন্য, বিশেষ করে হেড ওয়েটার, ওয়েটার, রিসেপশনিস্ট, হাউসকিপার, ক্লিনার, ডিশওয়াশার, কিচেন হেল্পার, কুকার, সব ধরনের মানে রেস্টুরেন্টে যত জব রয়েছে আপনারা আবেদন করতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি এস্তোনিয়াতে এইসব পদে আবেদন করবেন, তাহলে পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন, তাহলে নিজে নিজে আবেদন করে যেতে পারবেন। তো এস্তোনিয়া আপনি কেন যাবেন? এস্তোনিয়া একটু স্যালারি কম, কিন্তু ভিসার হার সবচেয়ে বেশি, আর একটি সেনজেন দেশ। সেনজেন দেশ হওয়াতে আপনি যদি 6 মাস এখানে কাজ করেন, আপনি কিন্তু পরবর্তী ইটালি, জার্মানি, ফ্রান্স সহজে চলে যেতে পারবেন। আপনি যখন অস্ট্রেলিয়ার টিএসসি কার্ড পেয়ে যাবেন, তখন ওসব দেশে সহজে আপনি কাজ পেলেই যেতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনার প্রথমে লাগবে একটা ইউরো ফরম্যাট সিভি এবং কভার লেটার। সেটি রেডি করা থাকলে আপনি এই বিভিন্ন রেস্টুরেন্টে এবং বিভিন্ন এজেন্সিতে আবেদন করতে পারেন। তো আপনাকে প্রথমে একটা ইউরো ফরম্যাট সিভি রেডি করতে হবে। আপনার পোস্ট অনুযায়ী, দেখা গেল আপনি ওয়েটার, তো ওয়েটার অনুযায়ী একটা ইউরো ফরম্যাট সিভি এবং কভার লেটার রেডি করবেন। তো প্রথমে আপনার নাম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস সেটি দিবেন। তারপর আপনি যদি লিঙ্কডইন একটা অ্যাড্রেস থাকে সেটি দিতে পারেন। তারপর আপনি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দিবেন আর আপনার ওয়ার্কিং হিস্টোরি দিবেন। তারপর আপনি এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, তারপর ভাষাগত দক্ষতা, তারপর আপনার স্কিল, আপনার অবশ্যই একটা অফিসিয়াল সুন্দর ছবি অ্যাড করবেন। আর আপনার যদি কোনো ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা থাকে সেটি অ্যাড করতে পারেন। আর অবশ্যই আপনাকে আপনার হবিটি অ্যাড করতে পারেন। তা হয়ে গেল একটা সিভি। আর কভার লেটার আপনি নর্মালি অ্যাড করবেন আপনি যে কোম্পানিতে বা হোটেলে জব করেছেন সেটির এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা, সেটি আপনি কত বছর করেছেন, ওখানে কি সার্ভিস দিয়েছিলেন, এস্তোনিয়া আপনি হোটেলে গেলে তাদেরকে কি সার্ভিস দিতে পারবেন, তো সেগুলো সুন্দর করে এক পেজে ব্যাখ্যা করবেন। তো হয়ে গেল একটা কভার লেটার। তো সিভি এবং কভার লেটার রেডি করার পরে আপনি ওই এস্তোনিয়ান কোম্পানিতে বা এজেন্সিতে, হোটেলে আপনার সিভি এবং কভার লেটারটি পাঠিয়ে দিবেন। আপনার মেল থেকে পাঠাতে পারেন, অথবা আপনি অনলাইন যে ফর্ম থাকে ওইখানে কোম্পানি ওয়েব ডেস্কে গেলে সেখানে আপনি তাদের অনলাইন ফর্মও ফিল আপ করতে পারেন। তো আমি কিন্তু ওই ঠিকানাগুলো বা ঠিকানাটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চেক করে দেখে নেবেন। সরাসরি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা শুধু ওইখানে গিয়ে ওটি ঢুকে আপনার সিভি এবং কভার লেটারটি তাদের মেল কালেকশন করে পাঠিয়ে দিবেন। আর যদি অনলাইন ফর্ম থাকে অনলাইন ফর্মটি ফিল আপ করে দিবেন। এখানে আপনার স্যালারি একটু কম পাবেন। অ্যাকচুয়ালি নর্মালি 1.5 লাখ থেকে 2 লাখ টাকা স্যালারি পাওয়া যায়, কারণ এটা সেনজেনের নতুন দেশ আর এত উন্নত, মোটামুটি উন্নত, তবে এই জন্য আপনার স্যালারি একটু কম। তো আপনি যখন বেশি পাবেন, তখন কিন্তু আপনি 6 মাস কাজ করার পরে আপনি জার্মানি, অস্ট্রিয়া, ফ্রান্স, ইটালি এইসব দেশে যেতে পারবেন। সুইজারল্যান্ডও আপনি জব করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনার মেইন হলো সেনজেনে আপনাকে প্রবেশ করা। তো আপনি প্রথমে এই অবস্থায় আপনার যে কম বেতন হলেও আপনি ভিসার হার যেহেতু বেশি, আপনি এখানে যেতে পারেন। তো আপনাকে এখানে কোম্পানিগুলো সুবিধা দেয় ইউরোপীয় দেশের মতোই। আপনি এই এখানে ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স পাবেন, লাইফ টাইম পেনশন পাবেন। তারপর আপনাকে থাকা খাওয়া কোম্পানি দিবে, কোয়ার্টার দিবে থাকার জন্য। এইগুলো হলো। আর আপনার কিছু খরচ যাবে, আপনি সিলেক্ট হন, বিমান ভাড়া, এম্বাসি ফি, প্রসেসিং ফি, সেগুলো কিছু খরচ যেতে পারে। এগুলো আর কত 2.5 লাখ 3 লাখ টাকার মতো হয়ে যাবে টোটাল খরচ। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আপনাকে সপ্তাহে কাজ করতে হবে 5 দিন, সোম থেকে শুক্রবার। আর আপনি 8 ঘন্টা করে প্রতিদিন কাজ করবেন। সপ্তাহ 40 ঘন্টা, মাস শেষে 160 ঘন্টা। আর আপনার বছরে ছুটি পাবেন 28 দিন, মানে 4 উইকস। আর আপনার ওভার টাইম কাজ করতে পারেন 2 দিন, শনি এবং রবিবার সাপ্তাহিক ছুটি থাকে। তো এদিন যদি আপনি ওভার টাইম কাজ করেন তো আপনার স্যালারি হয়ে যাবে ডাবল। আপনি যদি 10 ইউরো বা 15 ইউরো স্যালারি পান ঘন্টায়, শনি রবিবার পাবেন 20 ইউরো বা 30 ইউরো। এটা হলো মানে ইউরোপের সব দেশে মোটামুটি এরকম সিস্টেম। তো আমি মোটামুটি আপনার বলে দিলাম আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন, তারপর আপনার স্যালারি কত, আর এই হলো সুবিধা। আর আপনাদের লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চেক করে দেখে নেবেন। আর
এখানে আপনার মেইন বিষয় হলো আপনি কিভাবে পাঠাবেন। আমি কিন্তু ভিডিও লাস্টে দেখাই, প্রতি ভিডিওতে দিয়ে রাখি, যেন আপনারা নিজে নিজেই আপনার মোবাইল বা ইমেল থেকে কিভাবে একটা কোম্পানিতে ইমেইল করে, ঠিক আছে? সেটি আপনি শিখলে আপনি কিন্তু ইউরোপ তথা পৃথিবীর যে কোনো দেশেই আবেদন করতে পারবেন। আমি একটা দেশের দেখাইছি, তো আপনি সেম প্রসেস, শুধু ইমেলটি পরিবর্তন হবে, আর কোনো পরিবর্তন নেই। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি একবার শিখে গেলে আপনি কিন্তু দেশ পৃথিবীর সব দেশেই নিজে নিজে আপনার মোবাইল থেকেই আবেদন করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক দিবেন, আরো জানতে কমেন্টস করতে পারেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারই কাজে লাগবে, কারণ আমি রেগুলার আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে ভিডিও রেডি করে থাকি, যেন আপনারা নিজে নিজে আবেদন করতে পারেন। দালাল তথা বিভিন্ন এজেন্সি ভুয়া তাদের হাত থেকে আপনি রেহাই পেতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন কিন্তু বর্তমানে অনেকেরই এইভাবে জব হচ্ছে, আর এইভাবে হলে জব সুবিধা কি, আপনার কোনো খুব একটা খরচ নেই, আপনাকে শুধু বিমান ভাড়া, আর আপনি প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি আমাকে সাপোর্ট করতে চান, আমার চ্যানেলটিকে আপনারা ভিডিও শেয়ার করতে পারেন। আর যদি অন্যান্য দেশে আপনি জব আবেদন করতে চান, আমার ভিডিওতে অনেক চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, লিঙ্ক সহ আমি দিয়ে রাখি, আপনারা ওইগুলো চেক করে দেখতে পারেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।